ধান নদী আর খালের বিভাগ বরিশালে পানি প্রবাহ ঠিক রাখতে বাংলাদেশ সেচ প্রকল্পের আওতায় স্বনির্ভর খালটি দীর্ঘ ৪৬ বছর পূর্বে বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নে নির্মাণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কালের বিবর্তনে দখল দূষণে আস্তে আস্তে বন্ধ হয় কীর্তনখোলা নদীর সংযোগের খালগুলো। এতে চরকাওয়া সহ আশেপাশের গ্রামে তীব্র পানি সংকটে ব্যাহত হয় কৃষি উৎপাদন। অনাবাদি হয়ে পড়ে কয়েক হাজার একর জমি। এই খালটা খনন করা হলে এই আশেপাশে যেখানে কোনো ফসলই হতো না সেখানে হয়তো এখন 3 ফসলি জমিতে পরিণত হবে। অবশেষে জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর সেচ প্রকল্পের অধীনে মোট 4 কিলোমিটার খাল পুনর্খনন ও নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগে বদলে যেতে শুরু করেছে চরকাওয়া, দিনার, নয়ানী, দুর্গাপুর সহ 5টি গ্রামের চিত্র। পানি ছিল না, খালে বাসায় পানি যাইতো না। এখন আমরা অনেক খুশি আসলে। এখন খাল হয়েছে, আগে ছোট খাল ছিল, তাতে আমরা গোসল টোসল করতে পারতাম না, মাছ ছিল না। যে সমস্ত জমি অনাবাদি ছিল তা এখন সম্পূর্ণভাবে ফসলের আওতায় আসবে। এতে অবাধ পানি প্রবাহে আমন, ইরিব্রো ও রবি শস্যে বদলাবে কৃষকের ভাগ্য, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রথম পর্যায়ে মোট ৭৪ কোটি টাকা। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প শেষে দেশে এসে উদ্বোধন করবেন তারেক রহমান। যে অংশটুকু আমরা খাল কাটবো, খালের এরিয়াটা তারা ক্লিয়ার করে দিচ্ছেন আমাদেরকে। পানি দেওয়ার আপনার অভাবটা দূর হবে, মাছ আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এসে এই খালের উদ্বোধন করবেন, এই প্রত্যাশা এলাকাবাসী। খাল উদ্ধার হলে শুধু ঐতিহ্য নয়, খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে দাবি প্রকল্প পরিচালকের। এই খালটা খনন করা হলে এলাকায় আবার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জমিগুলো 3 ফসলের উৎপাদনের আওতায় আসবে। জিয়াউর রহমানের ঐতিহ্য ধারণে তারেক রহমান নতুনভাবে খাল খনন কর্মসূচি চালু করবেন, প্রত্যাশা এই বিএনপি নেতার। মানুষও সচেতন নাই, মানুষও রক্ষা করে না, সরকারও রক্ষা করে না। আগামী দিনে আমাদের খাল খনন প্রজেক্টটা চালু হবে, তারেক সাহেব আসুক, যে ঐতিহ্য ছিল সে ধারণ করবে, এটাই আমরা আশা করি। একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে পাল্টে যাবে পুরো এলাকার চিত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে নির্মাণ হওয়া এই খালে আবার পানি ফিরলে ফসল ফলবে কয়েক হাজার একর জমিতে। তাই এলাকাবাসীর দাবি, এই খালটি যেন উদ্বোধন হয় তারেক রহমানের হাতেই। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।